নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি 4 থেকে 5 বছরের বাচ্চাদের মাছের ঝোল রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি, দেখুন পেঁপে নিয়েছি, পটল নিয়েছি, গাজর, আলু, বিনস আর একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। রুই মাছ নিয়েছি। রুই মাছটা কিন্তু জ্যান্ত ছিল, এটা কিন্তু বরফের মাছ না। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে অল্প করে তেল দিতে হবে। এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি। মাছটা দিয়ে এপিট ওপিট দুপিট ভেজে নিতে হবে। মাছটা কিন্তু পুরোপুরি লাল করে ভাজতে হবে না, একটু হালকা লাল হলেই তুলে ফেলতে হবে। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার সবজিটা দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে এখানে হালকা করে ভেজে নিতে হবে। লঙ্কাটা কিন্তু আমি চিরিনি, আস্ত লঙ্কায় দিয়েছি এখানে। একটু সামান্য ভালো করে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে সবজিগুলো নরম হয়ে আসে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়ে জল দেবো। কাঁচা সবজির মধ্যে জল দেব না, অনেক সময় কাঁচা সবজি খাওয়ালে কিন্তু বাচ্চাদের পেটের প্রবলেম হতে পারে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দেবো। আদাটা আমি বাটিনি, গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু যেন ঝাঁঝ ভাব আসে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আমি 1 গ্লাস মতন এখানে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ। অনেক সময় বাচ্চাদের মুখে স্বাদ না লাগলে কিন্তু খেতে চায় না, সেই জন্য আমি একটু 2-1টা চিনির দানা দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে আসবে তখন মাছটা দিয়ে দেব, দিয়ে এখানে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। সবজি আর মাছ কিন্তু একসাথে ফুটবে। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, মাছটাও ফুটে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবারটা কিন্তু লঙ্কাটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দেবো, ঝাল যাতে না হয়। ঝোল ফুটে গেলে লাস্টের দিকে লঙ্কাটা একটু চিড়ে দিতে হবে। এখানে তৈরি হয়ে গেছে মাছের ঝোল। রেসিপি ভালো লাগলে বাচ্চাদের এইভাবে তৈরি করে খাওয়াবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মাছের ঝোলটা করলে কিন্তু বাচ্চারা ভাত খাবে, আর এতে কিন্তু অনেক পুষ্টিগুণ সবজি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে।